আমার পাশের বাড়ির ওই আমার বন্ধু আব্দুর রহিম যেন কখনো সে টাকা পয়সার মালিক হতে না পারে, কখনো যেন সে ধনী হতে না পারে, সে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে, বরং তার চাইতেও যেন নিচে চলে যায়, তার আর্থিক অবস্থা যেন আরো খারাপ হয়ে যায়, কখনো যেন সে আমার চাইতে উঁচু লেভেলে চলে যেতে না পারে, আমার চাইতে ধন সম্পদের মালিক যেন হয়ে না যায়। যে জীবন আমি যা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করুন। আপনারা অবশ্যই এই ভিডিও ক্লিপটি সম্পূর্ণ দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনি এই চরিত্রেই জীবন অতিবাহিত করবেন, তাহলে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু এই ভিডিওটা দেখার পরে যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আসে, তাহলে এটা অবশ্যই আপনার জন্যই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা যদি বর্তমান পৃথিবীতে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের সমাজে অসংখ্য এই ধরনের চরিত্রের মানুষ বসবাস করে, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিন, আপনি আমাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন, আপনি আমাকে একটি ভালো ব্যবসার ব্যবস্থা করে দিন, আপনি আমাকে একটা ভালো জবের ব্যবস্থা করে দিন, যাতে করে আমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, আমি যেন ধনীদের একটা কাতারে যেতে পারি, আমার অনেক যেন ধন সম্পদ প্রাচুর্য থাকে, আপনি আমাকে এমন ভাবে ধন সম্পদের মালিক করে দিন। কিন্তু অপরপক্ষে তারা আবার এমনটা চায় যে আমার পাশের বাড়ির ওই আমার বন্ধু আব্দুর রহিম যেন কখনো সে টাকা পয়সার মালিক হতে না পারে, কখনো যেন সে ধনী হতে না পারে, সে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে, বরং তার চাইতেও যেন নিচে চলে যায়, তার আর্থিক অবস্থা যেন আরো খারাপ হয়ে যায়, কখনো যেন সে আমার চাইতে উঁচু লেভেলে চলে যেতে না পারে, আমার চাইতে ধন সম্পদের মালিক যেন হয়ে না যায়। মানে এই ধরনের চিন্তা ভাবনায় আমরা কিন্তু মগ্ন, মানে নিজেদের ভালো নিয়ে আমরা পড়ে আছি। সব সময় নিজেদের ভালোটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এইটা দেন, আপনি আমাকে ওইটা দেন, আপনি আমাকে এত টাকার মালিক করে দেন। কিন্তু আমার পার্শ্ববর্তী আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ, এদের জন্য আমরা কি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেন ওকে কখনো ধনী করে দিয়েন না, ওকে আপনি গরিব করে রাখুন, ও যেন কখনো আমার চাইতে বড় হয়ে না যায়, ওর অর্থ সম্পদ যেন আমার চাইতে বেশি হয়ে না যায়। মানে এই সমস্ত চিন্তা ভাবনায় মগ্ন হয়ে আছি। তো এই সমস্ত চরিত্র যারা লালন করছেন তাদেরকে কেন্দ্র করে বলবো যে আপনারা অবশ্যই এই ভিডিও ক্লিপটি সম্পূর্ণ দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনি এই চরিত্রেই জীবন অতিবাহিত করবেন, তাহলে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু এই ভিডিওটা দেখার পরে যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আসে, তাহলে এটা অবশ্যই আপনার জন্যই ভালো। তো চলুন বেশি কথা না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া একটি সহিহ হাদিস আপনাদের কাছে উপস্থাপন করি। হাদিসটি হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালোবাসে তা অপর ভাইয়ের জন্য ভালো না বাসবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 13, সহিহ মুসলিম হাদিস নাম্বার 74। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যেটা ভালো মনে করে সে তার অপর ভাইয়ের জন্য সেটা ভালো মনে করবে। মানে আপনি আপনার জন্য যেটা ভালো মনে করছেন, যে একটা জব, একটা ব্যবসা, একটা কোনো কিছু যেটা আপনার জন্য ভালো মনে করছেন, অপর বন্ধুর জন্য যতক্ষণ না আপনি ওইটা ভালো মনে করবেন ততক্ষণ আপনি পূর্ণ মুমিন হতে পারেন না। একটা বিষয় আপনার জন্য খারাপ মনে করছেন কিন্তু আপনার বন্ধুর জন্য মনে করছেন ভালো, যে দেখা গেল আপনার একটা চাকরি করেন আপনি, সে চাকরিটা চলে গেল, এটা আপনার জন্য অবশ্যই খারাপ, আপনি ভেঙে পড়বেন। কিন্তু আপনার একটা বন্ধু বা আপনার একটা প্রতিবেশীর যদি চাকরি চলে যায়, তাহলে আপনি এটাতে আনন্দিত হবেন, আপনি কখনোই মুমিন হতে পারবেন না। মানে এই চরিত্র যদি লালন করে থাকেন তাহলে আপনি কখনোই মুমিন হতে পারবেন না। আপনার জন্য যেটা ভালো হবে সেটা আপনার অপর ভাইয়ের জন্যও ভালো হবে, এই চিন্তা যেদিন লালন করতে পারবেন সেই দিন আপনি প্রকৃত পরিপূর্ণ মুমিন হতে পারবেন। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমি আলটিমেট এটাই বলতে চাচ্ছিলাম, যারা এই সমস্ত চরিত্রের অধিকারী, মানে নিজের ভালোতে মগ্ন কিন্তু প্রতিবেশীর বা বন্ধুর ভালো দেখলে সহ্য করতে পারেন না, সে সমস্ত মানুষদেরকে বলবো আপনারা অনতিবিলম্বে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করুন। কেননা এই চরিত্র নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দাঁড়ান, তাহলে কখনোই মনে হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে ভালো কোনো কিছু করবে। তা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করুন, ক্ষমা প্রার্থনা করুন যে জীবন আমি যা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করুন। এবং প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে শিখুন, প্রতিবেশীর ভালো কামনা করতে শিখুন, ক্ষতি কামনা থেকে বিরত থাকুন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।